সংকট কাটিয়ে বাংলাদেশের সাথে ইতিবাচক ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সম্পর্ক চায় ভারত। দুই দেশের জনগণের সম্পর্ককে প্রাধান্য দিয়ে আগাবে ঢাকা দিল্লি সম্পর্ক। ব্রিফিংয়ে এসব কথা বলেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। সংখ্যালঘুদের নিরাপত্তায় উদ্বেগ থাকলেও দুই দেশের সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলেও মনে করেন ভারতের পররাষ্ট্র সচিব। ৫ আগস্টের পট পরিবর্তনের পর থেকে ভারতের সাথে টানাপোড়েন চলছেই বাংলাদেশের। ভারতীয় গণমাধ্যমের নানা উস্কানিমূলক মন্তব্য কিংবা ভারতের বিভিন্ন নেতা ও শীর্ষ সরকারি কর্মকর্তাদের মন্তব্যও ছিল নেতিবাচক। এছাড়া আগরতলায় সরকারি হাইকমিশনে হামলা ও বাংলাদেশিদের সেই দেশে চিকিৎসা কিংবা পর্যটনেও চরম বাধার মুখে পড়তে হচ্ছে। এমন সংকটময় বাস্তবতায় গত মঙ্গলবার ভারতীয় হাইকমিশনারকে তলব করা হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে। এর ঠিক ৬ দিন পর ঢাকায় ঝটিকা সফরে ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। সোমবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঘণ্টাব্যাপী বৈঠক হয় দুই পররাষ্ট্র সচিবের। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বিক্রম মিশ্রি। পরে ব্রিফিংয়ে বিক্রম মিশ্রি দুই দেশের সম্পর্ক এগিয়ে নেয়ার কথা জানান। সংখ্যালঘুদের নিরাপত্তায় উদ্বেগ প্রকাশ করলেও ডক্টর ইউনূস ব্যবস্থা নেবেন বলে আশা তার। অন্তর্বর্তী সরকারের সঙ্গে একযোগে কাজ করবে ভারত। সংখ্যালঘু নির্যাতন, ধর্মীয় ও সাংস্কৃতিক স্থাপনায় হামলা প্রসঙ্গে সরকারকে অবহিত করা হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস দ্রুত ব্যবস্থা নেবে বলে আশা করে দিল্লি। পরে ব্রিফ করেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব। জানান, বৈঠকে গুরুত্ব আরোপ করা হয়েছে গঙ্গা চুক্তির পাশাপাশি ভিসা জটিলতা ও গণমাধ্যমের বিভিন্ন বিষয়ে। বাংলাদেশের জুলাই আগস্ট বিপ্লব এবং বিপ্লব পরবর্তী সংখ্যালঘুদের প্রতি কথিত বৈরী আচরণ নিয়ে ভারতীয় গণমাধ্যমে অপপ্রচার, মিথ্যা তথ্য এবং বিভ্রান্তিকর বয়ান রয়েছে। সে বিষয়ে আমরা ভারত সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে এ বিষয়ে যথাযথ পদক্ষেপের অনুরোধ জানিয়েছি। এছাড়াও টেলিফোনে কথা বলেন দুই সরকার প্রধান। এ সময় ভারতে অনুষ্ঠেয় গ্লোবাল সামিটে যোগদানের আমন্ত্রণ জানান নরেন্দ্র মোদী। সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন ডক্টর ইউনূস। আলোচনার পর সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। এ বিষয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের সাথে বার্তা কক্ষ থেকে যুক্ত হয়েছেন ডিবিসি নিউজের প্রধান প্রতিবেদক জাকারিয়া আহমেদ। জাকারিয়া, একদিনের সফরে ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব ও পররাষ্ট্র উপদেষ্টার সাথে, যেটা আমরা নিউজেই দেখেছি। এরপর তো তিনি প্রধান উপদেষ্টার সঙ্গেও বৈঠক করেন। তো বৈঠকে কোন বিষয়গুলো আলোচনা হয়েছে? আর আরেকটি প্রশ্ন রয়েছে যে গেল ৫ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে ভারতের সাথে টানাপোড়েন চলছে বাংলাদেশের। তো আজকের বৈঠকের পর বাংলাদেশের ভারতের মধ্যকার সম্পর্কের বরফ গলবে কিনা, আপনি কি মনে করছেন? যে সেই বরফ গলানোর জন্যই আজকের এই বৈঠক, এবং যদিও এই বৈঠকটি নিয়মিত, তারপরও বর্তমান পরিস্থিতি বিবেচনায় বর্তমান রাজনৈতিক পট পরিবর্তনের পরে বাংলাদেশ এবং ভারত এই দুই দেশের সর্বোচ্চ কূটনৈতিক পর্যায়ের আজকে এই বৈঠকটি অনুষ্ঠিত হলো, যেখানে আসলে সামগ্রিক পরিস্থিতি নিয়েই পর্যালোচনা হয়েছে। আমরা সকাল থেকেই এই যে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক সেটি আমরা কভার করেছি, আমরা সেখানে ছিলাম, চেষ্টা করেছি সর্বশেষ তথ্য আমাদের যারা দর্শক তাদেরকে জানানোর জন্য। সেখান থেকে আমরা গণমাধ্যম কর্মীরা যেটি জানতে পেরেছি কিংবা বুঝতে পেরেছি সেটি হচ্ছে যে ৫ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকেই বাংলাদেশ এবং ভারতের সম্পর্কের টানাপোড়েন শুরু হয়, এবং সেই টানাপোড়েন এখন এক ধরনের বলা যায় যে দূরত্ব জায়গায় চলে গেছে। সেই দূরত্ব কমানোর ক্ষেত্রে এই বৈঠক বড় ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে। বিশেষ করে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের পরে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি তিনি একটি সংবাদ সম্মেলন করেছেন, যেখানে তিনি জানিয়েছেন স্পষ্টভাবেই যে দুদেশের পারস্পরিক সম্পর্ক কিন্তু জনগণকে প্রাধান্য দিয়ে হবে, যেটি বাংলাদেশের পক্ষ থেকে বলা হচ্ছিল যে বাংলাদেশ এবং ভারতের যে সম্পর্ক সেটি অবশ্যই জনগণকে প্রাধান্য দিয়েই হতে হবে। এবং আরেকটি বিষয় তিনি বলেছেন যে দুদেশের যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো রয়েছে সেগুলোতে প্রাধান্য দিয়ে দুদেশের সম্পর্ক এগিয়ে যাবে। এবং ভারত বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন, সেই সরকারের সঙ্গে একাত্মভাবেই কাজ করতে চান, সেটি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। তো আমরা আরেকটি বিষয়ে একটু জানাতে চাই যে আমাদের পররাষ্ট্র সচিবের সঙ্গে যে বৈঠক হয়েছে এবং পরবর্তীতে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গেও তিনি বৈঠক করেছেন, এবং বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর থেকে যেটি জানানো হয়েছে, ভারতকে স্পষ্টভাবেই বলে দেওয়া হয়েছে যে বাংলাদেশ বিরোধী
কিছু বেশ প্রচারণা অতিরঞ্জিতভাবে ভারতের বেশ কিছু গণমাধ্যমে প্রচার করা হচ্ছে, যেটি একেবারেই কাম্য নয়, যেখানে সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা করা হচ্ছে। এবং যদি বলা হয় যে নাম ধরেই যদি বলা হয় যে ভারতে একজন সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ নামে একজন সাংবাদিকতার নামে বাংলাদেশ বিরোধী অপপ্রচার যেভাবে চালিয়ে যাচ্ছেন, সে ব্যাপারগুলোও এখানে বার্তা দেওয়া হয়েছে। ভারত কতটুকু এই ব্যাপারগুলো সমাধান করবে সেটি তাদের আন্তরিকতাই বোঝা যাবে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, যখন ঢাকায় দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক চলছিল, তখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার দাঁড়িয়ে তিনি বলেছেন যে কেউ বাংলা, বিহার, উড়িষ্যা দখল করতে চায় যারা, তো এটি যদি হয় তারা কি বসে থাকবেন? তারা বসে থাকবেন না, বরং তারা কি আঙ্গুল চুষবেন না, বরং ললিপপ খাবেন না, এরকম বার্তা তিনি দিয়েছেন। অর্থাৎ তিনি এই ধরনের বক্তব্য কোথায় পেলেন, এটা এক ধরনের কিন্তু প্রশ্ন যে বাংলাদেশের কে বাংলা, বিহার, উড়িষ্যা দখল করতে চেয়েছে। আরেকটি বিষয় তিনি উল্লেখ করেছেন যে বাংলাদেশের যদি কোনো ভারতীয় নাগরিক আক্রান্ত হন তারা বসে থাকবেন না। তো এই ব্যাপারগুলো কিছুটা উস্কানিমূলক কিনা সেটি প্রশ্ন থেকেই যায়। অর্থাৎ বরফ গলানোর জন্য যে বৈঠকটি হলো আজকে, অর্থাৎ নতুন সূচনা বা নতুন সম্পর্কের যে সূচনার লগ্নে যে বৈঠক হলো নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচনের জন্য, সেখানে এই ধরনের বক্তব্য কোনো প্রভাব ফেলবে কিনা সেটিও দেখার বিষয়। এবং পাশাপাশি বাংলাদেশের তরফ থেকেও বার্তা দেওয়া হয়েছে যাতে দুদেশের সম্পর্ক বিনির্মাণের ক্ষেত্রে কোনো একটি বিষয় কিংবা কোনো একক ইস্যু যাতে প্রভাব বিস্তার না করে, সেদিকে দুদেশের দিক থেকে নজর দেওয়ার জন্য বলা হয়েছে। এবং পাশাপাশি দুই দেশের যে পারস্পরিক সম্পর্ক সেটি এগিয়ে নেওয়ার জন্য দুদেশের পররাষ্ট্র এই যে সম্পর্ক সেটি সমন্বিত রাখার জন্য আলোচনা আরও অব্যাহত থাকবে, এমনটাই আসলে আজকের এই বৈঠক থেকে উঠে এসেছে। জাকারিয়া, আপনাকে ধন্যবাদ।